আজকে নিয়ে চলে এসেছি একদম হেলদি টেস্টি এই গরমের জন্য পারফেক্ট একটা জলখাবার অথবা টিফিন রেসিপি। এই রেসিপির জন্য আমি 1 কাপ আতপ চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে দিয়েছি হাফ চামচ মেথি দানা। আর এখানে ওই কাপেরই 1 কাপ সুজিও নিয়ে নিয়েছি। আর আতপ চালটা খুব ভালোভাবে কিন্তু এখন ভিজে গেছে আর চালটা ভেজানোর সময় ভালো করে 2 বা 3 বার জলটা পাল্টে নিয়েছিলাম। এখন এই পরিষ্কার জল দিয়েই এই চালটা আমরা দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। মেথি দানাটা কিন্তু ভীষণ হেলদি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে খুব অল্প দেবেন, বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এখন ওই কাপেরই 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো কাপ বা বাটির মাপ করে আপনারা নিয়ে নিতে পারেন। এবার খুব ভালোভাবে একটা স্প্যাচুলা অথবা চামচের সাহায্যে এটাকে একটু মিশিয়ে দিতে হবে। তো এখন দেখুন খুব ভালোভাবে এটা আমরা মিশিয়ে দিলাম। এবার ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। তবে একটু খেয়াল রাখবেন দইটা যেন অনেক দিনের পুরনো টক দই না হয়। যদি খুব বেশি টক দই হয় তাহলে এখানে 2 চামচ মতো ব্যবহার করবেন। আবারও দইয়ের বাটিটা ধোয়া দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে দিয়ে এটাকে একদম স্মুথ করে মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিতে হবে। তো এখন এটাকে একদম মসৃণ করে পেস্ট করে নিয়ে চলে আসছি। এই হেলদি রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। অনেক সময় রুটি সবজি খেতে ভালো না লাগলে রাত্রে ডিনার হিসাবেও এটা কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। তো এখন এই মিক্সির জারটা ধোয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। খুব বেশি কিন্তু ঘন হবে না, একটু থকথকা মতোই ব্যাটারটা হবে। তো ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, একদম পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো ওই সামান্য একটু জল দিয়ে ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই এটাকে একটু রেস্টে রাখতে হবে। আর আমরা সবাই জানি সুজি একটু জলটা অ্যাবজর্ব করে একটু ফুলে যায়। তো এখন দেখুন যতটা পাতলা মনে হচ্ছে, এটাকে 7-8 মিনিট মতো রেস্টে রাখার পর কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি হয়ে যাবে। আপনাদেরকে এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু একটু পাতলা মতোই আছে, কিন্তু এটা একটু রেস্টে রাখার পর একদম ঠিকঠাক ঘনত্বের হয়ে যাবে। তাই খুব বেশি কিন্তু জল দেবেন না, ওই অল্প একটু জল দিয়ে এটাকে এরকম ঘনত্বের করে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। এদিকে এই রেসিপির জন্য একটা পুর বানিয়ে নেবো। একটা কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেল লাগবে না, খুব অল্প তেলেই কিন্তু এটা পুরটা হয়ে যাবে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন একটা ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি ফোড়নে আর কিছুটা কারি পাতা। কারি পাতাটা আমি একটু কুচিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা একটু কুচি করে আর গ্রেট করে রাখা আদা হাফ চামচ। এতে করে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম খুব সামান্য একটু হিং, যেহেতু নিরামিষ তাই একটু হিংটা দিলে খেতে ভালো লাগে, তবে আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। ছোট্ট ছোট্ট করে আমি দেখুন আলু কেটে নিয়েছি। আলুটা কিন্তু এরকমভাবে ছোট ছোট করেই কেটে নিতে হবে। এখানে 2টো আলু আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু ভালো করে জল দিয়ে 2 বা 3 বার ধুয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে দেবো। এই আলুর তরকারিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। আপনারা শুধু মুখেও কিন্তু এই তরকারিটা খেতে পারেন, শুধু মুখে বা রুটি দিয়ে বা পরোটা দিয়েও কিন্তু এই তরকারিটা ভীষণ ভালো লাগে। আর এটা আমি এই পুরের জন্য বানিয়েছিলাম, এই পুরটা দেওয়ার জন্য দুর্দান্ত এই রেসিপিটার টেস্ট হয়েছিল। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব 5-7 মিনিট মতো, যতক্ষণে আলুটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রায় 7 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। এখন কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে আর জলের ব্যবহার করিনি, এরকমই কিন্তু এটা শুকনো শুকনোই হবে। এবার একটা খুন্তি অথবা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু ভেঙে দিতে হবে আলুটাকে। এভাবে একটু ভেঙে দিলে দেখতেও বেশ ভালো লাগে আর পুরটাও কিন্তু মুখে পড়লে ভীষণ ভালো লাগে। এখন কিন্তু আমাদের পুরটা একদমই রেডি হয়ে গেছে। সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আমচুর পাউডার। এতে করে একটু টক টক এই পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি হাতের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু চাট মশলা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। এবার আমরা রেস্টে রাখা ব্যাটারটাও দেখে নেব। এখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়ে গেছে, আপনাদেরকে ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
লবণটা দিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপিগুলো সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন ভালো করে মিশিয়ে দিয়েছি, আর দেখুন আগের থেকে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এই রকমই কিন্তু ঘনত্বের আমাদের ব্যাটার প্রয়োজন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডার না দিতে চাইলে এখানে হাফ প্যাকেট ইনোও দিতে পারেন। বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ জল। খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই বেকিং পাউডারটাকে মিশিয়ে দিতে হবে। বেকিং পাউডার ছাড়াও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, তবে বেকিং পাউডার দিলে এটা বেশ জালিদার তৈরি হবে। যারা বেকিং পাউডার একদমই খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা ভালো করে ফেটিয়ে এমনিও তৈরি করে নিতে পারেন। ভালো করে বেকিং পাউডারটা দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার এটা আমরা তৈরি করে নেব। বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু এটা রেস্টে রাখা যাবে না। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে খুব সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে ব্যাটারটা একটু হাতাটা ব্যাটারের মধ্যে একটু চালিয়ে নিলাম। এবার দেখুন 1 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়ার হাতাটা ধরে এরকমভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, যাতে করে সুন্দরভাবে একটা গোল শেপ চলে আসে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপর সারফেসটা শুকিয়ে যাবে, কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আর দেখুন কত সুন্দরভাবে জালিদার তৈরি হচ্ছে। এখন কিন্তু ওপর সারফেসটা শুকিয়ে গেছে। এবার ওই আলুর পুরটা এক সাইডে এভাবে দিয়ে দিতে হবে। আমি এটা আলুর পুর দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু আলুর পরিবর্তে অন্য যে কোনো সবজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, বা আলুর সাথে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমি আলুর পুর অল্প একটু দিয়ে দিলাম। তো এভাবে একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে এটাকে উল্টে নিতে হবে। ঠিক যেমনভাবে পাটিসাপটা তৈরি করা হয় সেরকমভাবে এটাকে এরকমভাবে উল্টে উল্টে ফোল্ড করে নিতে হবে। আর দেখুন একটা আমাদের তৈরি হয়ে গেল। তো এটাকে আমরা তুলে রেখে দেবো। আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় বন্ধুরা। আবারও একই রকমভাবে আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখুন বন্ধুরা, ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে, আর যেটা ভীষণ হেলদি। এটা খুব তাড়াতাড়ি স্কুল অফিসে টিফিনে অথবা লাঞ্চ বক্সে বানিয়ে দিতে পারবেন, আর যেটা এই গরমের দিনে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। এখন তেল মশলাদার খাবার খেতে তো একদমই ভালো লাগে না, এই ধরনের হেলদি রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখুন। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপিগুলো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন আর একটাও আমার তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর এখন দেখুন এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আর এটার সঙ্গে খাওয়ার জন্য আলাদা করে সস বা চাটনি কোনো কিছুরই প্রয়োজন হয় না। যদি আপনাদের মনে হয় তাহলে কিন্তু বাদামের চাটনির সাথেও এটা সার্ভ করতে পারেন। তো এখন দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। আর দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, আর এটা ভেতরটা পুরো কিন্তু আলুর পুরে ঠাসা, যেটা ভীষণ হেলদি আর ভীষণই টেস্টি হয়। কেমন লাগলো আজকে এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।